ঘরে বসেই চানাচুর মামাদের মতো চানাচুর বানিয়ে সবাইকে অবাক করে দিলাম। হুবহু মামাদের চানাচুরের মতনই স্বাদ। আর আমার ছেলে প্রায়ই বাইরে থেকে চানাচুর এনে খেতে চায়। এভাবে ঘরে বানিয়ে দিলে সে ঘরেই মজা করে খেয়ে ফেলে। মাত্র কিছু টাকা খরচ করেই মামাদের মতোই স্বাদের চানাচুর ঘরেই বানিয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, মধুরিতা রান্নাবান্না আপনাদের স্বাগতম। এর জন্য আমি নিয়ে নিয়েছি এক বাটি চিড়া, আর নিয়ে নিয়েছি মামাদের মতো ধনিয়া পাতা, টমেটো, লেবু, পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন আমি চিড়াগুলো ভেজে নিব। ভাজার জন্য একটি কড়াই আমি আগে থেকে গরম করে নিয়েছি। এর মধ্যে চিড়াগুলো দিয়ে অল্প আঁচে ভেজে নিতে হবে 1.5-2 মিনিট, যতক্ষণ না চিড়াগুলো কুড়মুড়ে হয়। চুলা বেশি বাড়ানো যাবে না, তাহলে পুড়ে যাবে। সময় নিয়ে ভাজতে হবে কুড়মুড়ে হওয়া পর্যন্ত আর সামান্য লাল হওয়া পর্যন্ত। আমি ভেজে নিয়েছি কতক্ষণ, দেখুন লাল হয়ে এসেছে। এখন আমি নামিয়ে ফেলবো, ভাজা শেষ। এখন আমি চিড়াগুলো নিয়ে নিব একটি বাটিতে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব একে একে যা যা লাগে: পেঁয়াজ কুচি, লেবু কুচি, শসা কুচি, তারপর দিব ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি। বানানো একদমই সহজ, কোনো সময়ই লাগে না, কিন্তু স্বাদ হয় একদম মামাদের চানাচুরের মতো। এখন দিয়ে দিব ভরপুর চানাচুর। আমি বেশি করে চানাচুর দিয়েছি, আপনারা চাইলে আর একটু কম দিতে পারেন, সমস্যা নেই। আমি বেশি করে চানাচুর দিয়ে মাখিয়ে নিব। এখন এর মধ্যে এখন দিয়ে দিব সরিষার তেল। মামারাও মনে হয় সরিষার তেল দেয় না, আমি দিয়ে দিলাম। সরিষার তেলটা দিলে স্বাদ আরো বেড়ে যায়। এখন আমি মেখে নিব সবকিছু। ভালো করে মেখে নিলেই বানানো শেষ। দেখুন কি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি, কাজ শেষ। এ পর্যায়ে সামান্য একটু করে লবণ দিতে হবে। লবণ বেশি দেওয়ার দরকার নেই, যেহেতু চানাচুরে লবণ থাকে। একদম অল্প করে আমি দিয়েছি। লবণটা দিয়ে আবারও মাখিয়ে নিব। চানাচুরের কুড়মুড়ে স্বাদ আর চিড়ার স্বাদ মিশিয়ে অসাধারণ হয়। বৃষ্টির দিনে বিকেলে এই নাস্তাটি থাকলে আর কিছুই লাগবে না। সবাই আপনার প্রশংসাও করবে আর খেয়েও ফেলবে মজা করে। দেখুন কত সুন্দর হয়েছে। চানাচুর মামাদের মতো চানাচুর বিক্রিও করা যাবে এভাবে বানিয়ে। ভিডিও ভালো লাগলে সবাই পেজটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। দেখুন আমার ছেলে খাচ্ছে, তার রিভিউ কত সুন্দর, সে খুব পছন্দ করেই খায়। ধন্যবাদ।